একটু কম দামে বেশি জনগণ খাক শান্তি পাক আমার দোয়া করি তাই আলহামদুলিল্লাহ অত টাকার দরকার নাই আচ্ছা তত টাকার মালিক হয়ে থুয়ে তো কবর যেতে হবে 580 টাকায় সেই ভাইরাল কালু ভাইয়ের দোকান থেকে একেবারে ষাঁড় গরুর গোশত নিলাম। আমরা এখন 580 টাকা মাংস বিক্রি করতেছি, ভবিষ্যতেও আমরা চেষ্টা করব যে 580 টাকায় বিক্রি করার এবং তার থেকে কমে বিক্রি করার চেষ্টা করব, বেশি করব না। বাংলাদেশে সবচেয়ে কম দামে এই গরুর মাংস বিক্রি করে আজ থেকে প্রায় 2.5 বছর আগে যিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি হচ্ছে বগুড়ার কালু কসাই। যে বন্ধুরা, আমি প্রথম এই কালু ভাইয়ের কিন্তু একটি প্রতিবেদন উপস্থাপন করেছিলাম যেখান থেকে পরবর্তীতে সেই ভিডিওটি ভাইরাল হয়েছিল এবং উনি 550 টাকায় সেই সময় মাংস বিক্রি করেছিলেন, যখন সারা বাংলাদেশে প্রায় 700, 750, 780 টাকা বা 800 টাকায় গরুর মাংস বিক্রি হতো। তখন কিন্তু উনি গরুর মাংস কম দামে বিক্রি করে সিন্ডিকেট ভেঙে দিয়েছিলেন। অনেকেই কিন্তু তার এই ভিডিওর কারণে মাংস ব্যবসায়ীরা এই গরুর মাংসের দাম কমাতে বাধ্য হয়েছিলেন। আজ 2.5 বছর পর আবার বগুড়ার গাবতলী থানার কদমতলী এলাকায় কালু ভাইয়ের মাংসের দোকানে চলে এলাম। এই যে মাংসের একটা পিস আমি ধরে রেখেছি, মাংসের কোয়ালিটি দেখেন, দেশি গরু জবাই করে এখনও সে সবচেয়ে কম দামে বিক্রি করছে, অর্থাৎ 580 টাকায় বিক্রি করছে। যখন 750, 780, 800 টাকা বা 650 টাকা বিভিন্ন জায়গায় বিক্রি হচ্ছে, সেই সময়ও দেশি গরু ওনার কাছে 580 টাকা। আজকে যদিও প্রায় মাংস শেষ, তারপরেও কথা বলতে চাই কালু ভাইয়ের সঙ্গে এবং এখানকার কি অবস্থা সেই চিত্র একটু কিন্তু আমরা তুলেই ধরতেই চাই। এরই মধ্যে আমরা দেখছি যে কালু ভাই নেই, তবে কালু ভাইয়ের সেই কালু ভাইয়ের বড় ছেলে আছে সম্ভবত হুসাইন। হুসাইন, কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সর্বোপরি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, কি অবস্থা আমাদের কালু ভাই কোথায়? উনি একটু শারীরিকভাবে অসুস্থ আছে, এই জন্য উনি বাসায় আর কি বাসায় কিছু কাজ আছে, এগুলো বাসায় করতেছে। এখন কি দোকানে আসেন? হ্যাঁ হ্যাঁ আসে। আমরা পেয়েছি কালু ভাইয়ের বড় ছেলে, যিনি এখন মূলত এই দোকান চালাচ্ছেন। তার সঙ্গে আমরা একটু কথা বলে বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই। নাম হচ্ছে কি? মা বাবার গোশত ঘর। আর হোসেন, হোসেন কি করা হয়? আমি স্টুডেন্ট, পাশাপাশি বাবার বিজনেস দেখাশোনা করি, দেখভাল করি, এই আমার। আচ্ছা হোসেন, এই যে আমরা সেই 2-2.5 বছর আগে ভিডিও করেছিলাম, তখন দেখতাম যে উপচে পড়া ভিড় ছিল এখানে। মানুষ গোশত নেওয়ার জন্য যখন আসতো লাইনে দাঁড়িয়ে থাকতো, এক সময় পুলিশ দিতে হয়েছিল যে লাইনে দাঁড় করানোর জন্য। স্মৃতিগুলো মনে আছে তো? অবশ্যই, ইনশাআল্লাহ। আচ্ছা, এখন বেচা কেনা কেমন? এখন আগের মতো অতটা ভিড় হয় না, কারণ অনেকগুলো কারণ আছে এই জায়গা। আপনার হচ্ছে এখন পুরো বাংলাদেশে আমরা বিক্রির পরে পুরো বাংলাদেশে আপনার মাংসের দামটা কম হয়েছে এবং আমরা বগুড়াতে প্রায় সব জায়গাতে আপনার 600, 620, 650, 660 এই ধরুন 10-20 টাকার জন্য মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে চায় না। এবং যদি আবার মাংসের দাম বৃদ্ধি পায়, আবার ইনশাআল্লাহ আমরা আশাবাদী তা আবার আগের মতো ভিড় হবে। এই জন্য মানে মাংসের গরুর দাম একটু কম আছে, এই জন্য সবাই মাংসের দাম কম করার কারণেই সব জায়গাতে একটু ভিড় আছে, এই জন্য আমাদের বিক্রিও একটু কম আছে। কম। আচ্ছা, এই যে গরুর মাংসটা দেখছি, এটা কি দেশি গরু, ফ্রিজিয়ান না কি গরু এটা? না, এটা দেশি ষাঁড় গরু। দেশি ষাঁড় গরু। এই দেশি ষাঁড় গরুই 580 টাকা? জি। আচ্ছা, এখন দিনে কয়টা করে গোশত মানে গরু যাচ্ছে? দৈনিক 1টা করে 2টা করে যায়, তবে শুক্রবার বৃহস্পতিবার আমরা 2-3টা করে করি। আচ্ছা, এগুলোর ওজন কত থেকে কত মনের মধ্যে থাকে সাধারণত? সর্বনিম্ন হচ্ছে আপনার একটা গরুর ওজন থাকে হচ্ছে 120 কেজি, 100 কেজি, আপনার 2.5 মণ 3 মণ, আর সর্বোচ্চ থাকে 8 মণ 7 মণ। আচ্ছা, এখন কি এই আশেপাশের ক্রেতারা আসে নাকি দূর দূরান্ত থেকে এখন একটু আসা শুরু করেছে? আমার তো এখন আপাতত ধরেন ক্যান্টনমেন্ট সেনাবাহিনীরা আসে, এখন রেগুলার তারা আসতেছে এবং আশেপাশের লোকজন এবং আমার গ্রামের লোকজন সবাই আমার এখান থেকে মাংস। আচ্ছা, আমরা যখন প্রচার করেছিলাম যে কম দামে মাংস, এখনো 580 টাকার মাংস, তখন মানুষের মাঝে অনেকে প্রশ্ন ছিল যে হয় ওজনে কম দেয়, না হলে মরা গরু জবাই করে, না হলে কোনো না কোনো চায়না থেকে হয়তো প্লাস্টিকের গোশত কিনা। এ ধরনের কোনো ঝামেলা আছে কি? এ ধরনের ঝামেলা যদি থাকতো তাহলে পুরো বাংলাদেশে কিন্তু আজ মাংসের দাম কমতো না। জি, বাংলাদেশের এই মাংসের যে একটা সিন্ডিকেট ছিল সেটা আমরাই প্রথম এটা ভেঙে দিছি যে মাংসের কোনো সিন্ডিকেট চলবে না। আমরা কম রেটে মাংস বিক্রি শুরু করার কারণে আমার পরবর্তীতে ঢাকাতে উজ্জ্বল ভাই শুরু করছে, তারপরে আপনার নয়ন ভাই শুরু করছে, খলিল ভাই শুরু করছে। এগুলা আমার প্রায় 6 থেকে 7 মাস পরে আসে তারা শুরু করছে, অনেক পরে এসে শুরু করছে। তার সাক্ষী তো আমি তো ভিডিও করেছি তাদের, প্রথম ভিডিও করেছি তাদের। এবং আমি অনেকটাই খুশি যে
অনেকটাই আশাবাদী যে আমার কারণেই পুরো বাংলাদেশে আপাতত গরিব অসহায় মানুষগুলো দুই একটা মাংস খাইতে পারতেছে এখন গরুর মাংস আপাতত খেতে গরুর মাংস পারলো, খাইতে জি। পারতেছে। না হলে তো গরুর মাংস আকাশচুম্বী 900 থেকে 1000 টাকা কেজি কিনতে হতো, বাহ। কিন্তু এখনো আমরা 580-600 টাকায় গরুর মাংস দিতে পারতেছি, এটা আল্লাহর কাছে লাখো শুকরিয়া। বাহ, হোসেনের পড়াশোনার অবস্থা কি এখন? জি আলহামদুলিল্লাহ, আমি অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিছি, সেকেন্ড ইয়ার আমি এখনো ফর্ম ফিল আপ করে রাখছি এবং পাশাপাশি আমি বাগবাড়ি এসইউ ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে আপনার হচ্ছে ফাজিল প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছি, দ্বিতীয় বর্ষ ফর্ম ফিল আপ করে রাখছি, অচিরে আমার মনে হয় পরীক্ষায় শুরু হবে বাহ, ইনশাআল্লাহ। ভবিষ্যতে কি এই ব্যবসা চালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা? ইনশাআল্লাহ আমি যতদিন চেষ্টা করব, যতদিন চলতে পারি ইনশাআল্লাহ, আমি আমার এই ব্যবসা কখনো বাদ দিব না, আমি আমার ব্যবসা কন্টিনিউ চালাতে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হোসেন, তো আমি আমার গরুর গোশত দেখে আমার নিজেরই পছন্দ, যেহেতু আমি ধরেই ফেলেছি, হ্যাঁ, আপনি আমি নেন। নিজেও একটু গরুর গোশত জি, নিতে জি, চাই। জি, হ্যাঁ? আপনি নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, 580 টাকায় ভাই, সত্যি লোভনীয় একটা অফার এবং মাংসের কোয়ালিটি দেখে কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে। আমি নিজে একটু গোশত নিতে চাই। শুরু হয়ে যাক, এটা অনেকক্ষণ ধরে ধরেছিলাম। ভাইয়া খুব সুন্দর করে ও কিন্তু আমরা শুরু থেকে দেখছিলাম যে সুন্দর করে গোশতগুলো কাটছিল। দেখা যাক। দেখেন গোশতের কোয়ালিটি কিন্তু খুব ফ্রেশ দেখা যাচ্ছে, একেবারেই চকচক চকচক করছে। চলুক, এবং ষাঁড় গরু সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। আজকের মানে মাংসের কোয়ালিটি দেখে আমার নিজের মন ভরে গেল। এর মধ্যে কিন্তু দেখেন কেটে রেখেছে, এই যে মাংসগুলো কিন্তু নাড়া দিচ্ছে, আপনারা বুঝতে পারবেন যে এখানে মাংসের কোয়ালিটি কেমন। দেখেন, আমার লুকানোর কিছু নাই। ভাইয়া দাও, ওজন দিয়ে দাও, নাকি ওজন ছাড়াই দিয়ে দিবে? ও ওজন দিয়েই দিয়ে দিবে। হ্যাঁ, বাহ, দেখেন একেবারে শুকনা মাংস, দেশি গরুর মাংস। ওরা এত সুন্দর করে কেটেছে, মাংসর পিসগুলো দেখে মনে হচ্ছে কাঁচাই লবণ দিয়ে একটু খেয়ে ফেলি। আমার জন্য রেডি করলো 3200। কয় কেজি? 5 কেজি 575 গ্রাম। চলছে প্যাকেটিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে গরুর মাংস কেমন ভাই? গোস্ত তো আজকে খুব সুন্দর দেখিচ্ছে। 580 টাকা। হ্যাঁ, দাম 500 বেশি কম হয়ে গেল না? না না, কম ঠিক দামের আছে। মাংস তো ভালো হয় না। কম দাম হিসেবে ভালো আছে। তাই ভাই, কোথা থেকে আসছেন? জি, আমি গাক অফিস থেকে কেমন দেখছেন? দেখছি ভালো। আমি গত 2-3 দিন আগেও মনে করেন যে গরুর গোস কিনছি আচ্ছা 600 টাকা করে। আচ্ছা, তারপরে এখানে গোসের মানও দেখছি ভালো আর কি, এখানে দামও কম, 20 টাকা। দামেও কম 20 টাকা আর কি, বাহ, সাশ্রয়ী মনে হয়। নিয়ে খুশি তো আপনারা ভাই? খুশি অবশ্যই। আচ্ছা আচ্ছা। এখান থেকে কি এর আগে নিয়েছিলেন নাকি আজকে? হ্যাঁ, আর আগেও নিয়েছি, আজকেও নিতে আসছি। দাম মানে দাম এবং মানের দিক থেকে কি রকম মনে হয়? দাম এবং মান দুটাই ভালো, তবে আছে। আর আমরা প্রতিদিন এখানে মাংস পাই, এটা একটু ভালো লাগে। মানে প্রয়োজন হলে আমরা এখানে এসে এই জায়গাতে মাংস পাই, আর দেয় ভালোই দেয়, খারাপ দেয় না। দাম সাশ্রয় রেটে আছে, বরং 20 টাকা কম পাওয়া যায়। ভাই দেখছিলাম গরুর গোশত নিচ্ছে, এখানকার গোশতের কোয়ালিটি কেমন মনে হয় ভাই? আলহামদুলিল্লাহ, আমরা এলাকার যারা লোকজন আছি তারা অত্যন্ত খুশি, কারণ আমরা এখান থেকে যে রেটে গোস্ত নিচ্ছি এটা গাবতলি বললে ভুল হবে, বগুড়ার কথাও নাই। আপনারা নিয়ে খুশি তো ভাই? আলহামদুলিল্লাহ, আমরা নিয়ে খুশি। আমাদের কালু ভাই কি বাসায়? জি, আমরা কি একটু দেখা করতে পারবো সমস্যা নেই, হ্যাঁ দেখা করে যাও। আচ্ছা। ওই তো দূরে আমরা কালু ভাইকে দেখছি, কালু ভাইকে পেয়ে গেছি। আসসালামু আলাইকুম। কালু ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো শরীর কেমন আছে আপনার? আছে, আল্লাহ আলহামদুলিল্লাহ। শুনলাম আপনি এর মধ্যে মনে হয় হজ করে এসেছেন। জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হজ করে এসেছে আমাদের কালু ভাই। দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে কম দামে মাংস বিক্রি করে আজ থেকে 2-2.5 বছর আগে যিনি আলোড়ন সৃষ্টি করেছিলেন সেই কালু ভাই, সেই সময় অবশ্য অনেকটা তরতাজা ছিল। আমরা দেখিয়েছিলাম যে উনি গরু জবাই করার পরে মাংস কীভাবে কাঁধে করে নিজেই টেনে টেনে নিয়ে যাচ্ছিলেন। তো কালু ভাই, এখন কি অবস্থা আপনার? আছে মোটামুটি, আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছে। আচ্ছা, এখন কি আপনি ব্যবসার সাথে কি সরাসরি জড়িত না নাকি? জোর তো খুবই কম যায়, দোকানে একটু কম যায়। আচ্ছা। যখন ছেলেবেলে সমস্যা, হয়তো কোনো কাজে গেল, আচ্ছা। গরু কিনতে গেল, তখন দোকানে একটু বসি। হজ করে আসার পরে দোকানে একটু খুবই কম যাই। তারপরে ছেলেবেলে যখন দোকান নিয়ে হাট বাজারে গরু কেনার জন্য যায়, হ্যাঁ। তখন দোকানে যায় একটু বসি। আচ্ছা, মানুষের কাজ, তুমি আসলে না ভালো লাগে, তুমি আসলে না গোস্ত কম দামে পাই, জিনিস ভালো পাই, এর দাবি করে। আচ্ছা ঠিক আছে ভাই। না স্বাভাবিক, সবাই তো আপনাকে চেনে জানে এবং আপনার সুনাম তো ছড়িয়ে পড়েছে, যার কারণে সবাই চায় যে কালু ভাইয়ের কাছে থেকে যদি গোস্ত নেই তাদের মনটা ভরে যায়। মনে হয় আপনি যাই দেন না কেন তাদের কাছে ভালো খুশি লাগে, হয়, খুশি ভালো লাগে। খুশি হয়। তো এখনো তো দেখলাম যে 580 টাকা করে বিক্রি হচ্ছে। ভাই আশপাশে যত কম দামে বেশি, তার থেকে আমি কম দামে বেচবো ভাই। তাতে আমার ভাগ্য, আল্লাহ যাতে হবে। আমি এই কম দামে গোস্ত তো ঠকি নাই, আল্লাহ আমাকে ঠকায়নি না।
আল্লাহ আমাকে 2টা কামাই দিয়েছে, ভালো চলছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি। আপনিও দয় হজ করেও আসলাম, এই মাত্র জমি আল্লাহ খুব ভালো রাখছে, খুব ভালো আছে ইনশাল্লাহ। আমি অসন্তুষ্ট হলে খুব সন্তুষ্ট। আমি যদি আরো কম দামে গোস্ত খাওয়াতে পারি আমি আরো খুশি হব ইনশাল্লাহ। বাহ, কি সুন্দর কথা। এই যে মন মানসিকতা, যে আমার অত লোভ নাই, লোভ নাই না যে আমার একটা গরু 5-10 লাভ হলে 1-2 লাভ হলে আমার কর্মে চলে, আমি সামান্য কিছু পানি পাতা খাওয়ার তৌফিক দান করলে আলহামদুলিল্লাহ, অত লোভ লাগে না। আচ্ছা, অনেকেই বলছিল যে ওই গরুর ওজন হয়তোবা ঠিক দেয় না বা কোনো সমস্যা, যেগুলো আমরা বলেছি এর আগে। এই যখন আপনারা তো আশপাশ খোঁজ খবর দেখেন, আমার গোস্ত যদি কোনোদিন 1 গ্রাম কম হয় আমি হাত করে দেবো ইনশাল্লাহ। এটা আপনি আমি জীবনে কাউকে জিনিস কম দেবো না। এখন কি ধরনের গরুগুলো জবাই করেন? ভালো ভালো গরু জব করি, আবার যে শৌখিন গরু সেগুলো আমি জব করি, আমি খাদ্য গরু জব করি না। আচ্ছা, আমি সব গরু গলা চাকু দিই। আপনি তো শুধু সাধারণ মানুষকেই গোস্ত দেন, মানে পাইকারি বা এই সেই তাদের পাইকারি দেই না। আচ্ছা, দেই না, এখন টুকটাকা দুজন দাবি করে যে ভাই তখন বন্ধ চালার পাচ্ছে না, জব করা যায় না, তাকে টুকটাকা দিই। আচ্ছা, এখন টুকটাক দেই, বা কোনো অনুষ্ঠানের জন্য, বিয়ে শাদীর জন্য যদি কেউ চায় তাদের করে দেই। ওই 580 ধরি দাম কাটতে বেশি লেই না। আচ্ছা, পাইলে 2 টাকা কম নেবো, বেশি নেবো না। বাহ, তো আলহামদুলিল্লাহ আপনার ভালো চলছে, ভালো লাগলো। আপনার গ্রামের বাড়িতে চলে এলাম, গ্রামের মধ্যে দেখছিলাম যে আপনি হাঁটাহাঁটি করছেন, কাজকর্ম নিয়ে আছেন, মাঝে মধ্যে সাপোর্ট দিচ্ছেন। ও আচ্ছা, ভবিষ্যতে ওরা তো করছে, ভবিষ্যতে আপনার কি আর পরিকল্পনা? এই যে এখন তো আবার তো মাংসের চাহিদা বাড়ছে আর কি, ভবিষ্যতে কি আপনি এই মাংস চালিয়ে যেতে চান? আমি দরকার বাজার কমে দেবো, আমি বাজার বাড়াবো না, গোস্ত আরো কমায় দিবেন? আরো কমে দেবো, দাম বেশি করবো না। কিন্তু গরুর দাম তো আমরা দেখি যে মোটামুটি বিভিন্ন হাটে বিভিন্ন রকম, গরুর বাজার আগের থেকে অনেক কম, সীমিত বাজার অনেক কম আছে। আচ্ছা, গোস্ত মানুষ একটু গরুর গোস্ত একটু কম খাওয়ার কারণে গরু আমি কম দামে গোস্ত লেগে শান্তি পাচ্ছি না। আমি একটা দোকান 5, 7, 8, 10টা গরু জব করতে, আমি 560 হলে গরু জব করবো, বেচবো। বাহ, একটু বেশি হলে হ্যাঁ, কমে গারাক যত হবে তত কমে দাম বেচবো, আমি সমস্যা নেই। গরুগুলো কোন কোন হাট থেকে আপনারা এখন আমি নিয়ে গরু আসেন? কিনি হাঁসগালে হাট থেকে কিনি, চান্দাই কোনা থেকে কিনি, তারপরে কলেজ থেকে কিনি এবং তন্নি কিনি। আচ্ছা, আপনার এই ব্যবসার বয়স, মানে আপনি শুরু করেছিলেন কত বছর আগে? প্রায় 30 বছর হয়ে গেল। তখন কি আপনি নিজেই? না, আমি জীবনে কোনো গরু জবাই করা লাগেনি, কেনা লাগে। আমি খালি ক্যাশ দিছি, টাকা দিছি, আমি ওনার সাথে ভাবে শেয়ারে ব্যবসা করছি। এই বছর 3-4 হলে আমি এই কদম তেল টেনে এসে যেতে দোকান পারছি, সেই দিন আমি নিজে এখন হাটে যে গরু কেনা লাগে, এখন জবাই করে বেশিছিলাম, সব কিছু করি। এর আগে আপনি জবাই করেন নাই? না, আমি হাত দিয়ে কোনো গরু জবাই করিনি এবং ওই 100 গোস্ত কাউকে কাটে বিক্রিও করিনি। আমার এখনও আমি হাত দিয়ে কাটে গোস্ত বিক্রি করি, আমার কর্মচারী সব করে। ও, আপনি খালি ব্যবসার সাথে শেয়ার? আমি আমার যত টাকা লাগবে আমি ক্যাশ দেবো, আমি থাকবো, দোকানদারি করবো, টাকা নেবো, কর্মচারী বেতন দেবো, আমি চলে আসবো। আমার কোনো পার্টনার নাই, আমি একাই ব্যবসা করি, একাই ব্যবসা করি, কোনো পার্টনারশিপ নেই। হয়তো আমার একটা কম দামে গোস্ত বেশি ওখানে যারা লাগবে তা হচ্ছে না, তারা মন খারাপ করে আগে করে, আমি তাদের করছি না বাবা, আমি বলতে পারবো না, আমি একটু কম দামে বেশি, জনগণ খাক, শান্তি পাক, আমার দোয়া করি, তাই আলহামদুলিল্লাহ। অত টাকার দরকার নাই। আচ্ছা, যত টাকার মালিক হয়ে থুয়ে তো কবর যেতে হবে। হ্যাঁ, কবর তো একার জায়গা, কেউ তো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো এত ছেলে মেয়ে এত কিছু গোটা ইউনিয়ন কিনে দিতে যায়, তাও আমার ছেলে আমার জন্য কিছু সাথে যাবে, কবর যাবে, তাহলে আমার একার জায়গা। আমি ওই জন্য আমি মানুষ যেন খুশি থাকে, ভালো থাকে, ভালো যেন খেতে পারে, এই জন্য আমি আশা করি গরিব মানুষ তারাও যেন 2-1 গোস্ত কিনে খেতে পারে, এই আশা করে আমি ব্যবসা কম দামে লাগাচ্ছি। বেশি এখনো আল্লাহ আপনাকে দোয়ায় বেচাচ্ছে, বেচতেছি ইনশাল্লাহ। বাহ, ভালো লাগছে কালু ভাই। আপনি সেই 30 বছর আগে থেকে আপনার এই ব্যবসা আপনি 17-18টা কোষায় আমার বিরুদ্ধে অভিযোগ করছিল। মোতারিফ সাহেব উনি আসে বলছে যে তুমি দোকান চালাবা, ব্যবসা করবে, তোমার যদি কোনো সমস্যা করে, কোনো পুলিশ যদি গোস্তলে 10 টাকা কম দেয়, সে প্রতিবাদ আমি নিজে করবো, তুমি ঠিক দোকান দিয়ে ব্যবসা করো। আচ্ছা, আচ্ছা, অনেক লোক অনেক ব্রেন বুঝে চালাচ্ছে আমাকে বিপদে ভালোর জন্য, কিন্তু আল্লাহ সহায় আছে, বিধাও কিছু করতে পারেনি। যে এত কম দেবো, আচ্ছা, এখনো কম দামে গোস্ত বেশি, অনেক লোক অনেক বুদ্ধি খাটায়, অনেক কিছু কয়, অনেক করার সিদ্ধান্ত চেষ্টা লোক বিপদে ফেলাবো। আমি তো অন্যায় না করি, আমার কেমন বিপদে ফেলাবে? আচ্ছা, আমি যদি একটা চোরা গরু কিনে না আলেই আমার কে আছে কবে গরু আমার বলবে না, বলতে পারবে। এই যে ব্যবসার একদিন বসে কোনো লোক তাদের বলতে পারেনি যে তোমার এই গরুটা চোরা গরু জব করছো আর তোমার গরুটা অবৈধ হয়েছে, আমি ধরছি, আমার তো কোনো লোক বিপদে ফেলায়নি। মানুষ চেষ্টা করছে, পারেনি, আল্লাহ সহায় আছে, যে আমি অন্যায় করবো না, এখনো সেটা করতেছে, কিন্তু কিছু করতে পারবে না। আপনার দোয়া রাখবেন, ভালো রাখেন, আমার জন্য দোয়া রাখেন, আমি যেন মানুষ হালাল জিনিস খেলাতে পারি, আমি হালাল খাইয়ে কবর যেতে পারি। আপনার বয়স কত হলো কালু ভাই? বয়স এখন 50, 55, 56 এরকম। 50, 55 বা 56। এখনো শারীরিক ভাবে তো সুস্থ আছেন? আছি মোটামুটি, আল্লাহ যা আছে তার আলহামদুলিল্লাহ। ডায়াবেটিস অসুখ অনেক হলে, তারপরে আমি মোটামুটি ভালোই চলাফেরা করি, উঠবস করি। আমি জানলাম যে আপনি নিজেও গরু লালন পালন করেন। এখন গরু আমি এই
এই আমি একটা বিপদে পড়ছি, হ্যাঁ বিঘে 2 জমি কিনছি এক জায়গা। আচ্ছা না এটা বিপদ না তো, জমি কিনা বিপদ না। এই জন্য আমার ফার্মে গরু নাই, সামান্য 3-4টা গরু আছে। আচ্ছা আমার 2-3টা ফার্ম, আমি গরু পালি। হ্যাঁ। আমার যখন মন চায় খরিদ্দার বেশি আসলে আমি ফার্ম থেকে বাইরে জবর মানুষ দিই। আচ্ছা। দেখেন এই কুন্ডাল বেড়ে দেখেন কোনটা আপনার চয়েস হয়, এই দে- যেটা আপনি ভালো ভেতর ঢোকেন, আমার ঘর আছে, হ্যাঁ। কোনটা আপনি ভালো লাগলে যান। পুলিশ ভাগের কই আসেন, আপনি ডিউটি দেবেন, আমার বাড়ি পাহারা দেবেন। হ্যাঁ। যদি একটা দিন কোনো অবৈধ গরু ধরতে পারেন, হ্যাঁ আমার যা সাজা দিন সেটা মানে লক্ষ লক্ষ টাকা আমি জরিমানা দেবো। বাহ, আমি তো অন্যায় করি। এর উপর আর কি কথা থাকতে পারে। আর দীর্ঘদিন থেকে যেহেতু আপনি এখানে ব্যবসা করছেন, সাধারণ মানুষ, আশেপাশের মানুষ তারা কিন্তু আপনার এখান থেকে মাংস নিচ্ছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে কেউ খারাপ বলে নাই ভাই, সবাই কিন্তু বেশ এটা ইনশাআল্লাহ ভালো বলেছে, দোয়া রাখেন। ভালো বলেছে। এটা নিশ্চয়ই মানুষের ভালোবাসা, মানুষের দোয়া। তো ভালো লাগলো যে আজকে আপনাকে হঠাৎ পেলাম। তো এই ব্যবসা যে আশেপাশে তো একটু কম দাম, সেই দিক থেকে আপনি কোনো প্রেসারে পড়েন কিনা অনেক সময়? ওই জন্য অনেক সময় আশপাশে চাপ দেয়, প্রেশার দেয়, আচ্ছা। বেরেন বুদ্ধি খাটায় আচ্ছা। যে ওর দোকানটা বন্ধ করে দাও, তুলে দাও, হ্যাঁ। এত কম দামে বস্তু কোথা থেকে বেচে, কেন বেচে, কৃষক বেচে। হ্যাঁ। তা আমি যদি আমার বাপের জমি বেজুর খেলে তোর সমস্যা কি? হ্যাঁ। আমি কম দামে বেচবো, জনগণ খাবে, জনগণ সুবিধা পাবে, তা তোদের অসুবিধা কি? তোরা চেষ্টা কর দেখ আমি অবৈধ কোনো জিনিস বেচতেছি কিনা, হ্যাঁ। কোনো গরু অবৈধ নিচ্ছি কিনা। হ্যাঁ। যদি আমার ভুল থাকে তার বিচার কর, তার সাজা দিই, কিন্তু আমার দোকান তুলে দেওয়ার চেষ্টা করিস না, অন্যায় করার চেষ্টা করিস না। আচ্ছা আমি যদি কারো ক্ষতি করি তাহলে তোরা আমার অন্যায় কর, হ্যাঁ। অন্যায় যদি না করি তাহলে তোরা আমার কেন ক্ষতি করবো? আচ্ছা মানুষ হয়তো এটা কম পাচ্ছে, খাচ্ছে, হয়তো এমন লোক আছে 1 কেজি গোসল 700 টাকা কিনতে পারছে না, হ্যাঁ। ও এখন একটা আত্মীয় বেঁচেছে সম্মান করতে পারছে না। আমি বলছি না, হ্যাঁ আমার ইচ্ছে আমি যদি একটা গরিব মানুষ বলে আমার কাছে টাকা নাই, আমি গোসল দিয়ে বলে খা, হ্যাঁ। যা। সেদিন কাজে এই পাড়াতে সভা হলো, হ্যাঁ জামাই মেয়ে যাচ্ছে, হ্যাঁ আমার দোকানের কাছে আমার ছেলে গোস্ত বাকি দেয় না, বেঁচেছে। হ্যাঁ। আমি ফোন দিয়ে বলবো গোসল দিয়ে দাও, 11 টাকা দিয়ে দেয়নি, দিয়ে দাও, কেন দেবে না? বাকি হ্যাঁ, সে টাকা যদি না দেয় না দেবে, তার তো মেহমান আছে বাড়ি, সে সম্মান করবে না। আপনার কথা এবং আপনার কাজ দেখে ভাই করবে না। সত্যি স্যালুট তার- করতে ইচ্ছে হচ্ছে। তারপর তো মেহমান আছে, যদি ঘুরে যায় তা তো যদি ঘুরে গোটা গ্রামের যদি ঘুরে হলো যে জামাই আছে তা ভাত দিতে পারিনি, যা যা একশো করছো কি হবে আমার? আল্লাহ দেবে না, আল্লাহ দিবে, আল্লাহ দিবে। আল্লাহর ভান্ডারে কম পারিনি, আল্লাহ চালাবে। আমাদের মানবিক কালু ভাই। দিনে এক লোক আছে, জি। ও চাচা চাচা আমাকে না ভালো দেখে গোসু দাও, হ্যাঁ আমার জামাই আছে, আমি 500 টাকা সুদের বলে যাচ্ছি গোসু নেবেন, হ্যাঁ ওকে 1 কেজি গোসুর টাকা 500 করে বাবা এই মাত্র টাকা ঘুরে দেবে, ওই টাকা তোমার এখন আর সুদের টাকা লাগবে না, সুদের টাকা দিয়ে গোসল লাগবে করা গোসু করা লাগবে না, আমি তোমার 1 কেজি গোসু তো 500 খাওয়াইও, আর তো টাকা তো ফিরে দেবে বাবা, তোমার অন্যায় করা লাগবে না। সুদ খাওয়া লাগবে কেন? সুদের টাকা যাওয়ার সম্মান করা লাগবে না, আল্লাহ এমনি তো দিয়ে দিন তুলে চলে যাও। ওই যা খুশি হয়ে দোয়া করলো ভাই, আল্লাহ যেন ভালো করে, লোকটা খুব গরিব মানুষ, নেগড়ো খুব মানুষ, খুব ভালো কাজ আমার জন্য করছেন যাচ্ছে ভাই। বলেন কত কষ্ট যাচ্ছে, নিমগুছি যাচ্ছে। নিম্নাসি থেকে। না ভালো লাগলো কালু ভাই, আপনার কথাগুলো শুনে সত্যি আমার দর্শকদেরও ভালো লাগবে। আপনার খুঁজলে দেখবেন যে ইনশাআল্লাহ। কোনো গরিব গুড়া মানুষ বেকার বলে আসলে হ্যাঁ। আমি কাউকে ফিরে দিই না, যা হলে যা পড়ে যা, বেশি দেবো কম নেবো, 1 কেজি 5 হাফ কেজি দেবো, খেলে যা, গরিব গুড়া মানুষ কিনে পাচ্ছে না, লেজা খেলে যা। এখন আমি দোকানে বসলে আমার ছোলপোল থাকাতে বিরক্ত হয়ে যায়, এক দেয় সমানে দেয়, লাভ নেই ব্যবসা, এবারে অতি আল্লাহ চলে, এবারে লিপ্ত আল্লাহ চলাবি, চলে আল্লাহর ভান্ডার অনেক কিছু আছে আল্লাহর কাছে। মোটামুটি লাভ হয় এই হ্যাঁ। দামে বেচে বা ই করে। বেশি আমি মোটামুটি আপনার তো খুব ভালো পজিশন আছি। ভালো আছেন ভালো আছেন ভালো আছেন। আপনার করে আমার বাপদাদা আমি 100 সম্পত্তি পাইনি, আমি হজ করে আসলাম 9,10,000 টাকা খরচ করে, কি করে সম্ভব? কি সম্ভব? এবার 28,56,000 জমি কিনছি, তাহলে আমি কোথায় পাচ্ছি? আমার ছেলে চাকরি করে, আমি চাকরি করি, আর কোনো কারখানা আছে, আমার ব্যবসায়ী, বাহ। এরই উপরে তো আমার এই যে গালা চালায়। ওকে কালু ভাই, সময় নিলাম, ভালো থাকবেন ইনশাআল্লাহ। মাঝে মাঝে আপনার এখানে আসবো, আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগে। এখানে যখন আসি তখন আপনার সাথে দেখা না করে যেতে আমার মন চায় না। দোয়া রাখবেন, ভালো থাকবেন, হ্যাঁ? জি জি ধন্যবাদ। দর্শক সত্যি ভালো লাগছিল এই সব আনসাং হিরো যাদেরকে আমরা হয়তোবা তুলে ধরতে পারি না। এই কালু ভাই কিন্তু শুধু একজন মাংস ব্যবসায়ী নয়, যিনি একজন মানবিক কালু ভাই হিসাবে মানুষের কাছে কিন্তু পরিচিতি লাভ করেছে। চিন্তা করেন, ওনার কথাগুলো নিশ্চয়ই আপনারা বুঝবেন যে সাধারণ মানুষ যখন কোনো বিপদে পড়ে, মাংস হয়তো হাফ কেজি মাংস তার জামাই আসছে কিনতে পারছে না, সেখানে উনি হেল্প করছেন। যদিও এটা বারবার হয়তো বা করা সম্ভব হবে না, কিন্তু 2-1 কে হলেও তো সম্ভব উনি করছেন। একদিকে মাংস কম দাম এবং ভবিষ্যতে উনি কম দামে মাংস খাওয়ানোর কিন্তু ওনার একটা পরিকল্পনা আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওনার মাংস যদি উনি বলেছেন যে গরু যদি একটু বেশি বিক্রি হয় তাহলে কিন্তু উনি আরও কম দামে বেচতে চান। এই যে মন মানসিকতা, হয়তোবা উনি পারবেন কিনা কতটুকু, কারণ কিনে যেহেতু বিক্রি করতে হয় সেটা কঠিন, কিন্তু তারপরেও কিন্তু উনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের ব্যবসায়ী ভাইয়েরা যদি কালু ভাইয়ের মতো হতো, সবার মন মানসিকতা যদি এমন হতো, তাহলে কিন্তু সাধারণ মানুষ একটু আমিষের চাহিদা, একটু মাংসের যে স্বাদ সেটা কিন্তু গ্রহণ করতে পারত।
যাই হোক, জানি না, ভিডিও মনে হয় অনেক লম্বা হয়ে গেল এবং একটু একটু মনে হয় আবেগপ্রবণ হয়ে কিছু কথাবার্তা বললাম, কিন্তু কালু ভাইয়ের কথাগুলো শুনে হৃদয়টা ভরে গেছে। আজকে গ্রামীণ পরিবেশে একটু হাঁটাহাঁটি করলাম এবং এই কালু ভাইয়ের সাথে কালু ভাইয়ের দোকানের চিত্র একটু আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা ইনশাল্লাহ এ ধরনের একটু ব্যতিক্রমীভাবে আনসাং হিরো, আবারও বলছি আনসাং হিরোদের গল্প আপনাদের সামনে তুলে ধরব। শেষ করছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।